17 এখানে বসবে এখানে আমরা 7। কি করবো, যদি শূন্য থাকে তাহলে হবে যে কত, 10। আর যদি এখানে 1 25 এর থাকে হবে যে 12 দিয়ে 5। 8 কে কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে 12 দিয়ে 8 যাচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নুরানি মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি সম্পর্কে ভিডিও তৈরি করতে চাচ্ছি আপনারা হয়তোবা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আমরা এই ভিডিওর মধ্যে থেকে শিখব যোগ, বিয়োগ, ভাগ, গুণ। একবার টোটালি এই 4টা বিষয় আমরা শিখতে পারবো। আমরা অনেকেই ভয় পাই নুরানি মাদ্রাসার মধ্যে যদি আমাদেরকে এই বিষয়গুলো দিতে চায়, গণিত বিষয়গুলো আমরা নিতে চাই না, ইংরেজি বিষয়গুলো দিতে চাইলে আমরা নিতে চাই না। আসলে নুরানির মধ্যে যোগ, বিয়োগ, ভাগ, গুণ এগুলো ছাড়া তেমন কিছু নেই। আমরা যদি একটু চেষ্টা করি শিখতে, অবশ্যই ধৈর্য লাগবে, আগ্রহ থাকতে হবে। ধৈর্য, আগ্রহ, গুরুত্ব যদি না থাকে আমরা শিখতে পারবো না। সেজন্য আপনাদের জন্য আমি একেবারে একটি ভিডিওর মধ্যে এ টু জেড ভাগ সম্পর্কে, যোগ সম্পর্কে, গুণ সম্পর্কে, বিয়োগ সম্পর্কে আলোচনা করব। আপনার ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন এবং এগুলোর বিস্তারিত আলোচনা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। যোগ কাকে বলে ব্যাখ্যা সহকারে, বিয়োগ কাকে বলে ব্যাখ্যা সহকারে, গুণ কাকে বলে ব্যাখ্যা সহকারে, ভাগ কাকে বলে ব্যাখ্যা সহকারে ভিডিও করা আছে, বড় বড় ভাগ দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। এই ভিডিওটা হচ্ছে সংক্ষিপ্ত করে, মানে যেন মোটামুটি যারা, যে সমস্ত মহিলারা বুঝে শরণ থেকে চলে গেছে তারা যেন দেখলেই মোটামুটি বুঝতে পারে, বাচ্চারা যেন বুঝতে পারে এবং যেন আপনার অভিভাবকরা বুঝতে পারে। সবাই এখান থেকে বুঝে যেন নিজে নিজে অঙ্কগুলো, গুণ অঙ্কগুলো, যোগ অঙ্কগুলো করতে পারে। তাদের জন্যই আজকে ভিডিওটি করা। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার পূর্বে যদি আপনারা এখনো পর্যন্ত লাইক না করে রাখেন তাহলে অবশ্যই একটি লাইক করে রাখবেন, বিভিন্ন নুরানি মুআল্লিম ভাইদের কাছে শেয়ার করে দিবেন এবং একটি কমেন্ট করে দিবেন। এবং প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটি অঙ্ক আপনাদের জন্য রাখবো, সেই অঙ্কটা আপনারা করে আমাকে কমেন্টের মাধ্যমে দেখাবেন। তাহলে চলুন আর কথা না বলে আজকে পর্বতে চলে যাই। ছোট বড় সকলেই মোটামুটি যোগ অঙ্ক করতে পারে, করতে না পারলেও তারা ক্যালকুলেটর করতে পারে, মোটামুটি সকলেই পারে। কিন্তু নিয়মটা জানতে হবে। যেমন দেখেন এখানে আছে যে ৯,৭৩৬ টাকা, এখানে ৯,৪৭৩ টাকা, ১,৫৩৮ টাকা। আমরা একসাথে এগুলো যোগ করতে পারবো না। সবসময় আমরা একটি জিনিস খেয়াল রাখবো যে এককের অঙ্কের সাথে এককের অঙ্ক যোগ করতে হবে। এগুলো সবগুলো এককের অঙ্ক, এগুলো সবগুলো দশকের অঙ্ক, এগুলো সবগুলো শতকের অঙ্ক, এগুলো সবগুলো হাজারের অঙ্ক। তাহলে এককের অঙ্কের সাথে এককের অঙ্ক যোগ। আমরা যদি নিচ থেকে করে যাই উপর দিকে তারপরেও হবে, উপর থেকে যদি নিচ থেকে করি তারপরেও হবে। নিচ থেকে করে যাই। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবো যে সংখ্যাটা বড় এরপর ছোট সংখ্যাটা গণবো, এটা সহজের জন্য। যুগের সময় আপনি উপর থেকে গণনা করে আসতে পারবেন, যেমন এটা 6-এর সাথে আপনি 3 গণনা করতে পারবেন, অথবা 8-এর সাথে 3 গণনা করতে পারবেন। একভাবে করলেও হবে। এককের অঙ্কের সাথে এককের অঙ্ক যোগ করব। তাহলে আমার কাছে আছে যে 8 টাকা, এখন আমি আরো 3 টাকা যোগ করব। তাহলে আমি 9 থেকে 3 গণবো, 9, 10, 11। তারপর আরো 6 টাকা যোগ করতে হবে। তাহলে 6টি আঙ্গুল নিলাম আমি, বাচ্চাদেরকে বলতে পারেন 12, 13, 14, 15, 16, 17। তাহলে 17-র এখানে কত বসাতে হবে, 7। আমার হাতে আছে 1, রাফ হিসাবে 1 থাকুক এখানে। এরপরে এইখানে আছে যে 3, 3-এর সাথে 7 যোগ করতে হবে। তাহলে 3-এর পর আমি যদি 7 যোগ করি তাহলে আমার 4 থেকে 7 গণনা করতে হবে। 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর এখানে আছে যে 3, 11, 12, 13, অর্থাৎ 10-এর পর আর 3 গণনা করতে হবে, 13। আমার হাতে 1 আছে, তাহলে হবে কত, 14। 14-র এখানে কত বসাতে হবে, 4। আবার হাতে 1 আছে, তারপরে এখান থেকে যদি আমি গণনা করি তাহলে 5-এর পরে যদি আর 4 যোগ করি তাহলে হবে 9। তাহলে 6, 7, 8, 9, 6 থেকে গণনা করতে হবে 9। এরপর আমি আরো 7 যোগ করব, তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16। আমার হাতে আছে 1, হলো কত, 17। 17-র এখানে বসবে 7। এরপরে এখানে আছে যে 1, 1-এর সাথে আমি আর 9 যোগ করব, তাহলে 1-এর সাথে 9 যোগ করলে হবে 10। 10-এর পর 9 যোগ করলে হবে যে 19। হাতে আছে 1, 20। এখন গণনা করবেন কিভাবে, 1-এর পর 9 গণনা করবেন। তাহলে বাচ্চাদেরকে যদি শিখান তাহলে বলবেন যে 2 থেকে 9 গণনা করার জন্য,
তো 9 এর পর 1 গণনা করলে 10 হয়ে যাবে, যেভাবে সহজ হয় আর কি। তাহলে 2 3 4 5 6 7 8 9 10, তারপর আরো 9, 11 12 13 14 15 16 17 18 19, হাতে আছে 1 20, আগে শূন্য বসাতে হবে, এরপরে এখানে 2 বসাতে হবে। তাহলে কত হলো? 20,747 টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত। এটা হচ্ছে যে পাশাপাশি যোগ। এই পাশাপাশি যোগ কিভাবে করব? যেমন দেখেন, এককের অঙ্কের সাথে এককের অঙ্ক যোগ করলে এখানের এককের অঙ্ক হচ্ছে যে 8, আর এখানে এককের অঙ্ক হচ্ছে 6। তাহলে আপনি 8 এর পরে যদি আর 6 গণনা করেন, তাহলে 9 10 11 12 13 14, 14 আপনার এখানে বসাতে হবে কত? একটু দূর করে বসাবেন, যেহেতু এখানে আরো সংখ্যা বসাতে হবে 4, হাতে আছে 1, 1 থাকুক। এরপরে আপনার এই 4 এর সাথে এই 8 যোগ করতে হবে, দশকের অঙ্কের সাথে দশকের অঙ্ক, এই 4 এর সাথে 8, তাহলে 4 এর পর যদি আপনি আরো 8 গণেন, তাহলে 5 6 7 8 9 10 11 12, হাতে আছে 1, 13। আমরা তো গণনা করতে পারবো যে 8 এর পর 4 যোগ করলে 12, এটা আমরা পারবো, কিন্তু বাচ্চাদেরকে শেখানোর পর সময় আপনি গণনা করাবেন, ঠিক আছে, এভাবে, তাহলে বাচ্চা সহজে বুঝতে পারবে। তাহলে 13 এর 3, হাতে আছে কত? আপনার 1, 1 এটা থাকুক রাফ হিসাবে। এরপর শতকের অঙ্কের সাথে শতকের অঙ্ক, হ্যাঁ, এখন এই 3 এর সাথে আমরা 7 যোগ করব। আমরা সহজেই বুঝি 3 এর সাথে 7 যোগ করলে হবে 10, হাতে আছে 1, তাহলে হবে কত? 11, 11 এখানে 1, এরপর আমার হাতে আবার 1 আছে। এখন হাজারের অঙ্কের সাথে হাজারের অঙ্ক, তাহলে 1 এর সাথে 2 যোগ করলে হয়তো হবে কত? 3, হাতে আছে 1, 4, এখানে 4 বসবে, তাহলে 4134। আপনারা যারা যোগ অঙ্ক মোটামুটি করতে পারেন, মোটামুটি বুঝেন, যারা এই ভিডিও থেকে শিখেছেন, তারা এই যোগ অঙ্কটি আমাকে করে দেখাবেন। আর এই যোগ অঙ্ক থেকে আপনারা আরেকটি করবেন কি, এখানে আপনার এটা যোগ চিহ্ন দিবেন, এই সংখ্যাটা 1565 টাকা, এটা মনে হয় এখানে বসাবেন, বসানোর পরে সমান দিবেন, তারপর পাশাপাশিটা করবেন, একটা এভাবে করবেন আর একটা পাশাপাশি করবেন, করে আমাকে দেখাবেন, এটা করা লাগবে না, এটা এখানে বসিয়ে সমান দিয়ে উত্তর বাহির করবেন, এই অঙ্কটা করে আমাকে দেখাবেন। এখন আমরা বিয়োগ অঙ্ক শিখবো। এই বিয়োগ থেকে আমি 3-4টি অঙ্ক করে দেখাবো আপনাদেরকে। যোগ থেকে 2টি দেখানোর কারণ হলো যে যোগ মোটামুটি সকলেই বুঝে, বিয়োগ অঙ্ক বুঝতে একটু কষ্ট হয়, কারণ বিয়োগের মধ্যে একটু ঝামেলা আছে। সব সময় একটি জিনিস খেয়াল রাখবেন যে বিয়োগের উপরের সংখ্যাটি বড় হতে হবে, নিচের সংখ্যাটি ছোট হতে হবে। উপরের সংখ্যাটি যদি বড় না হয়, নিচের সংখ্যাটি যদি ছোট হয়, তাহলে বিয়োগ করতে পারবেন না। সবসময় উপরের সংখ্যা বড় হতে হবে। মনে করেন আপনার কাছে 500 টাকা আছে, আপনি একজনকে 250 টাকা দিতে পারবেন, অর্থাৎ 250 টাকা দিতে পারবেন। আপনার কাছে 500 টাকা আছে, আপনি 750 টাকা কাউকে দিতে পারবেন না। অর্থাৎ বাদ দিতে হলে আপনার বেশি জিনিস থেকে কম জিনিস বাদ দিতে হয়। এটা নিয়ে বিস্তারিত আলোচনা দেওয়া আছে, আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যান, দেখে নেবেন ইনশাআল্লাহ। এখন আমরা এককের অঙ্ক থেকে এককের অঙ্ক বিয়োগ করব। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে আমরা 4 বাদ দিয়ে দিব, তাহলে 4 তো বাদ। এখন 5 থেকে আমি 9 পর্যন্ত গণনা করব, 5 6 7 8 9, তাহলে আমি কত গণনা করতে পেরেছি? 5, সে 5 এখানে বসাবো। আর আমি যদি 4 সহকারে গণনা করি, তার ভুল হবে, 4 5 6 7 8 9, 6 হয়ে যাবে। বাচ্চাদেরকে একটা বুঝিয়ে দিলাম ভালো করে। এরপরে 8 থেকে আপনি 6 বিয়োগ করবেন, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে আপনি 7 থেকে গণনা করেন 8 পর্যন্ত, 7 8, তাহলে 2 গণনা করে বের করেছি, এখানে 2 বসিয়ে দিবেন, দশকের অঙ্কের সাথে দশকের অঙ্ক, তাহলে বিয়োগফল হচ্ছে কত? 25। খেয়াল করুন, যেমন দেখেন এখানে উপরের সংখ্যাটা হচ্ছে যে 6907, আর এখানে হচ্ছে যে 2679। এখন এখানে উপরের সংখ্যাটা কিন্তু বড় আছে, নিচের সংখ্যাটা কিন্তু ছোট, কিন্তু আপনি যখন এককের অঙ্কের সাথে এককের অঙ্ক বিয়োগ করবেন, তখন দেখা যাচ্ছে কি উপরের সংখ্যাটা ছোট আর নিচের সংখ্যাটা বড়। এখন একটা ঝামেলা বেজে গেছে না? এখন কি করতে হবে, এর আগের সংখ্যা থেকে আমাদের 1 ধার নিতে হবে, এর সাথে 1 ধার নিবে, 1 যখন ধার নিবেন তখন এটা 17 হয়ে যাবে। আর এখন এর আগের সংখ্যাটা তো শূন্য, তাহলে এর আগের সংখ্যা থেকে নিতে হবে।
এখান থেকে যদি আপনি এক ধার নেন এখানে হবে 10, আবার এখান থেকে যদি এখানে এক ধার নেন এখানে হবে 17, 7 থাকলে 17, এখানে শূন্য থাকলে 10। এটা খেয়াল রাখবেন, এখানে 7 আছে, এক ধার নিয়ে আসছে, এখানে 17 হয়ে গেছে। এখন 17 থেকে আমরা 9 বাদ দিতে পারবো। 17 থেকে 9 বাদ দিলে কয় টাকা থাকে? তাহলে আমরা গণনা করবো 10 থেকে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 8। 8 পেয়েছি, এখানে 8 বসাতে হবে। এরপরে আপনার কি করতে হবে, এখানে আছে যে এখন বর্তমানে 9, 9 থেকে আপনি 7 বাদ দিবেন, কারণ আমি আগে এখান থেকে খালত নিয়েছিলাম, নেওয়ার পরে এখানে 10 হয়েছে। 10 তারপরে খালত নিয়েছি, কারণ এখানে 9 আছে, এখানে কিন্তু 10 নেই, এখন 9 আছে। 9 এর থেকে আমি কত বাদ দিব? 7 বাদ দিব, বিয়োগ করব। 9 এর থেকে 7 বিয়োগ করলে কত থাকবে? তাহলে আমি 8 থেকে গণনা করবো, 8, 9, 2, এখানে 2 বসাতে হবে। এরপরে দেখেন এখানে আছে যে এখন কত? 8। এখানে কিন্তু আর 9 নেই, কারণ এখান থেকে আমি এক ধার নিয়েছিলাম, মনে আছে তো? এখানে আছে 8, 8 থেকে আমি এখন কত বাদ দিব? 6 বিয়োগ করব। তাহলে আমার গণনা করতে হবে 7 থেকে, 7, 8, তাহলে 2। এরপরে এখানে আছে যে কত? 6, 6 থেকে আমি কত বিয়োগ করব? 2 বিয়োগ করব। তাহলে আমার গণনা করতে হবে 3 থেকে, 3, 4, 5, 6, 4, এখানে 4 বসাতে হবে। গণনা করে কত পেলাম? 4, 3, 4, 5, 6, 4, 4 বসাবো। তাহলে বিয়োগ ফল কত? 4228। বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। আশা করি বুঝতে পেরেছেন। এই অঙ্কটা আমরা একটু ভিন্ন সিস্টেমে করি, আমরা এখানে দাঁড়ে নিব না। যেমন ইতিপূর্বে যে অঙ্কটা করেছি আমরা, এখানে যদি শূন্য থাকে এর আগের সংখ্যা থেকে এক ধার নিয়ে এখানে 10 বানিয়েছি। এখানে আমরা কি করবো, যদি শূন্য থাকে তাহলে হবে যে কত? 10, আর যদি এখানে 1 থাকে হবে যে 11, 2 থাকলে 12, এইভাবে 3 থেকে 13। আশা করি বুঝতে পেরেছেন। যত থাকবে তার সাথে আরো কি হবে? 10 যোগ হবে, যদি উপরের সংখ্যাটা যদি ছোট থাকে, নিচের সংখ্যা যদি বড় থাকে। তাহলে এখানে 10 ধরবো, 10 থেকে আমরা 9 কি করবো? বিয়োগ করব। 10 থেকে 9 বাদ দিলে হবে যে কত? 1, 1 এখানে বসাবো, অর্থাৎ 9 এর উপর 10 পর্যন্ত গণনা করবো, 10, 1। এরপরে আমরা এই সংখ্যাটাকে ধরবো 12, 2 থাকলে 12, আর এখানে আছে কত? 6, 6 থাকলে ধরবো 7, অর্থাৎ 12 থেকে আমরা 7 বিয়োগ করব। তাহলে আমরা 8 থেকে গণনা করব, 8, 9, 10, 11, 12, 8 থেকে 12 পর্যন্ত 5 পেয়েছি, 5 এখানে বসবে। এরপরে এখানে আছে যে কত? 3, এখানে আছে 4, 3 থেকে 4 যাচ্ছে না, তাহলে এটা ধরতে হবে কত? 13, 13 থেকে 4 বিয়োগ করেন, তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9, এখানে 9 বসাতে হবে। এখন আমরা 9 থেকে 1 বিয়োগ করব, 1 তো এখানে নেই, মনে মনে ধরেন এখানে একটা 1 আছে, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে হবে কত? 8। আপনি এখন 2 থেকে 9 পর্যন্ত গণনা করবেন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এখানে পেলাম কত? 8। এই 8 এখানে বসাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হলো যে এইটা একটা নিয়ম, ওইটা আরেকটা নিয়ম। আমার কাছে ওই নিয়মটা সুন্দর লাগে, বাচ্চাটা সহজে বুঝে। এখানে যেমন ধরেন 6 থাকলে 7 ধরতে হবে, এখানে 3 থাকলে আপনার ধরতে হবে কত? 4, এখানে শূন্য থাকলে ধরতে হবে 10। এটা একটু বেজাল, সেজন্য আমরা একটু ধার নিব, এখান থেকে খাওয়াত নিয়ে 10 বানাবো, আর এখান থেকে খাওয়াত নিব, এখান থেকে খাওয়াত নিব, তারপর অঙ্কগুলো করবো। এভাবে করলেও হবে, ওইভাবে করলেও হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই পাশাপাশি এই বিয়োগ অঙ্কটা শিখি, এটা একবারে ছোট অঙ্ক লিখেছি, কারণ হলো যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি দেখতেছি। একই নিয়ম, এখানে এককের অঙ্ক থেকে এককের অঙ্ক বিয়োগ করতে হবে, 8 থেকে 6 বাদ দিতে হবে। তাহলে আমি 7 থেকে 8 পর্যন্ত গণনা করবো, 7, 8, 2 একটু দূরে করে বসাবো। তারপর 4 থেকে 2 বিয়োগ করব, তাহলে 3, 4, এখানে আমি 2 বসাবো, শেষ হয়ে গেছে, 22। এখন যদি এখানে ছোট সংখ্যা হয় তাহলে একটা হালত নিবেন, দাঁড়ান নিয়ে তারপর করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা বিয়োগ অঙ্ক করতে পারেন, মোটামুটি ভিডিও দেখে শিখতে পেরেছেন, তারা এই অঙ্কটা করে কমেন্টের মধ্যে আমাকে দেখাবেন। গুণ অঙ্ক করার পূর্বে অবশ্যই আমাদের নামতা জানা থাকতে হবে। যেমন গুণ্য, গুণক, গুণফল। গুণফল বের করব, গুণক দিয়ে গুণ্যকে গুণ করব, 7 দিয়ে 8কে গুণ করব, গুণফল বের করব, 7 দিয়ে 6কে গুণ করব।
এখন আমি 7 এর নামতা গণনা করবো কতবার? 8 বার। যেহেতু 8 কে গুণ করবো, তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 8 56, 56 এখানে বসাতে হবে কত? 6। আমার হাতে আছে কত? 5। লাভ হিসেবে 5 এখানে লিখে রাখলাম। যোগের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলে। এরপরে আমি 7 দিয়ে আবার 6 কে কি করব? গুণ করব। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, হাতে আছে যে 5, 43, 44, 45, 46, 47, এখানে হবে 47। এই 476। এটা হচ্ছে যে ছোট গুণাঙ্ক। এই গুণাঙ্কটি খুব মনোযোগ সহকারে খেয়াল করুন। এই গুণাঙ্কটি যদি আপনারা করতে পারেন, তাহলে আশা করা যায় আপনারা মোটামুটি গুণাঙ্ক করতে পারবেন নিজে নিজে এবং বাচ্চাদেরকে করাতে পারবেন। আমি ইতিপূর্বে একটি ছোট গুণাঙ্ক করে আপনাদেরকে দেখিয়েছি। ছোটগুলো কিভাবে করে, এখন বড়গুলো কিভাবে করে। নিয়ম একটাই, এই 2 দিয়ে আমি সবগুলো গুণ করব, গুণ করে এখানে বসাবো। এরপর 3 দিয়ে সবগুলো গুণ করবো, তারপর দ্বিতীয় লাইনে বসাবো। এরপর 8 দিয়ে সবগুলো গুণ করবো, তারপর 3 নাম্বার লাইনে বসাবো। কিভাবে বসাচ্ছি দেখেন। এখন আমি 2 নামতা গণনা করবো। 2 একে 2, 2 দুগুণে 4। এরপর 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 10 এর শূন্য। হাতে আছে 1। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, হাতে আছে 1, 17। এখানে আগে 7 বসাবে, এখানে 1 বসাবে। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেন বরাবর সংখ্যাটি যেন বসে। ঠিক আছে? এরপরে আমি যখন এই 3 দিয়ে এগুলো গুণ করে বের করব, তখন আমি সর্বপ্রথম নিচের ঘরে নামার পূর্বে একটি শূন্য দিব, অটো করে একটি শূন্য দিব। এখন আমি 3 দিয়ে 2 কে গুণ করবো। 3 একে 3, 3 দুগুণে 6। অর্থাৎ এখানে যদি 2 থাকে, দুইবার গণবো নামাতা। 3 এর নামাতা 2 বার গণনা করবো। এখানে যদি 3 থাকে, তাহলে 3 এর নামাতা 3 বার গণনা করবো। এখানে যদি 4 থাকে, 3 এর নামাতা 4 বার গণনা করবো। এটা খেয়াল রাখবেন। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। এখানে 3 আছে, 3 বার গণনা করতে হবে নামাতা। 3 তিরিকা 9, 3 এর নামাতা 3 বার গণনা করতে হবে, 9। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15। এখানে আপনার 15 5 বসবে। হাতে আছে আপনার কত? 1। এবার 3 8 24। ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেজন্য বলতেছি। 3 8 24, হাতে আছে 1, 25। আগে 5 বসাবেন, এরপর এখানে 2। যখন আপনি 8 দিয়ে আপনি সবগুলো গুণ করবেন, তখন সর্বপ্রথম এখানে আপনি 2টা শূন্য দিবেন। কয়টি শূন্য? 2টি শূন্য। এখন আপনি 8 এর নামতা গণেন। 8 একে 8, 8 দুগুণে 16, 16 6। হাতে আছে যে আপনার 1। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, হাতে আছে 1, 25। 25 এর 5, হাতে আছে আবার 2। এখন 8 এর নামতা গণনা করো 5 বার। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, হাতে আছে 2, 41 42। 42 এর আবার এখানে 2 বসবে। হাতে আছে আপনার কত? 4, 4 এখানে লিখে রাখলাম লাভ হিসেবে। এখন 8 এর নামাতে 8 বার গণনা করতে হবে। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, হাতে আছে 4, 65 66 67 68। এখানে 8 বসান আর এখানে 6 বসান, 68। এখন কি করতে হবে? এগুলো যোগ করতে হবে। এই গুণফল যেগুলো বের করেছেন, এগুলো সবগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 4 এর 4, 6 এ 6 12, শূন্য তো যোগ হবে না। 12 2, হাতে আছে যে 1। এরপরে 9 আর 6 যোগ করলে কত হয়? 15, হাতে আছে 1, 16, 16 6, আবার হাতে আছে 1। এরপরে আপনার 5 5 10, 7, 17, হাতে আছে 1, 18, 18 8, আবার হাতে আছে 1। এরপরে
এক আর 5 হচ্ছে যে 6 আর 2 7 8, হাতে আছে 1 9, এরপরে 8 আর 2 হচ্ছে যে 10, 10 শূন্য, হাতে আছে 1, এখানে আছে যে কত 6, তাহলে হবে 7। আশা করি বুঝতে পেরেছেন। আমি আমার মতো করে যোগটা করেছি তাড়াতাড়ি করে, আপনারা সুন্দর করে যোগ করবে, আমি এইভাবে দেখিয়ে দিয়েছি আপনাদের। এইভাবে গুণ অঙ্ক করলে আপনারা আর ভুল করবেন না, আপনারা সহজেই গুণ অঙ্ক করতে পারবেন ইনশাআল্লাহ। এই পাশাপাশি গুণ অঙ্কটা আপনারা এমনিতেই করতে পারবেন না, এটা আগে করতে হবে গুণ অঙ্কের মতো, যেভাবে আমরা গুণ অঙ্ক করি সেভাবে করতে হবে, করে তারপরে গুণফলটা এখানে বসাতে হবে। যেমন দেখেন এখানে 783, আমি শর্টকাট করতেছি, আপনারা বুঝে নেন। 23 ইতিপূর্বে যেগুলো করেছি সেখান থেকে শিখে নেবেন। এখন 3 এর নামাতে গণনা করব, 3 দিয়ে সবগুলো গুণ, তারপর 2 দিয়ে সবগুলো গুণ, 3 দিয়ে গুণ করে এখানে বসাবো, 2 দিয়ে গুণ করে নিচে বসানোর সময় একটা শূন্য নামবে। আমি তাড়াতাড়ি করতেছি। তাহলে 3 একে 3, 3 দিয়ে 3 3 9, এরপর 3 8 24, 24 4, হাতে আছে যে 2, 3 7 21, হাতে আছে 2, 22 23, তাহলে 23 এর আগে 3, এখানে 2, 23। এরপরে আপনার অটো একটা শূন্য নামবে নিচে, এরপর 3 দুগুণে 6, এরপরে 8 দুগুণে 16, হাতে আছে 1, এখানে 16 6, এরপর 7 দুগুণে 14, হাতে আছে 1 15, 15 5, এখানে 1। এরপরে আপনার কি করতে হবে, এখন যোগ করতে হবে। 9 এর 9, 4 আর 6 আছে 10, 10 এর শূন্য, হাতে 1, এখানে আছে 3 4 মনে করেন, হাতের একটা সহকারে যোগ করলাম, এখানে আছে 6 10, 10 এর শূন্য, হাতে আছে আবার 1 2 3 5 8, এখানে 1, 18,009, একক দশক শতক হাজার অযুত, 18,009, এখানে বসাবে 18,009 গুণফল। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করবেন, এভাবে রাত করে করে তারপর এখানে বসিয়ে দিবেন। এটা পাশাপাশি গুণাঙ্ক হয়ে গেল। আপনারা যারা মোটামুটি গুণাঙ্ক করতে পারেন তারা এই গুণাঙ্কটা করে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি না পারেন তাহলে আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো কমেন্টের মধ্যে, এই গুণাঙ্কটা করে দেখাবেন। এখন আমরা ভাগ অঙ্ক করব। এটা একেবারে ছোট ভাগ অঙ্ক, এরপর বড়তে যাচ্ছি। আমরা 2 এর নামাতে গণনা করব, 2 দিয়ে 16 কে কি করব, ভাগ করব। তাহলে 2 নামাতে গণনা করি, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। অর্থাৎ 2 দিয়ে যদি 16 কে ভাগ করি তাহলে কয়বার যায়, 8 বার যাচ্ছে। আপনি 16 টাকা যদি 2 টাকা করে মানুষকে, মানে 8 জন লোককে যদি দিতে চান তাহলে 2 টাকা করে দিতে পারবেন। অর্থাৎ 2 দিয়ে যদি 16 কে ভাগ করেন তার 8টা ভাগ করতে পারবেন, তাহলে 8 দুগুণে 16। এখন আমার কি করতে হবে, এখানে 6 আর 6 কি করতে হবে, বিয়োগ করতে হবে। 6 থেকে 6 বাদ দিলে হবে শূন্য। আপনি এক হাত নেন 16 হবে, 16 তো 16 যাচ্ছে না, এখানে শূন্য হবে, এখানে বসাবে শূন্য হবে। অর্থাৎ 2 দিয়ে আমি কি করছি, 16 কে ভাগ করেছি। কয় ভাগ করতে পারলাম, 16 কে 8 ভাগ করতে পেরেছি। 8 এখানে বসবে, মানে 8 দুগুণে 16। শুনেন, এটা হচ্ছে একটু মোটামুটি বড় ভাগ অঙ্ক। আর বড় ভাগ অঙ্ক আছে, আপনার আমাদের গণনা করতে হবে কি 12 নামাতা। এখানে 2 সংখ্যা আছে, সবসময় খেয়াল রাখবেন ভাজক থেকে ভাজ্য বড় হতে হবে। আচ্ছা, ভাজক ভাজ্য, ভাগফল ভাগশেষ। এখন ভাজক থেকে ভাজ্য যদি ছোট হয় পারবেন না, আপনি চাবেন 12 দিয়ে 5 যাচ্ছে না, তাহলে আরেকটা সংখ্যা নেবেন 56। 12 দিয়ে 56 যাচ্ছে, তাহলে 12 নামাতা গণনা করেন। 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। তাহলে 56 উপরে যাওয়া যাবে না, তাহলে 5 দিয়ে যাচ্ছে না। তাহলে আমি কত গণনা করতে পারছি, 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 4 12 48। হ্যাঁ, এখানে আমি কি করব, 6 থেকে 8 কে কি করব, বিয়োগ করব। 6 থেকে 8 বিয়োগ করেন, মানে বিয়োগের সংক্ষিপ্ত নিয়মকে কি বলে, ভাগ বলে। তাহলে 6 থেকে 8 বিয়োগ যাচ্ছে না, 5 থেকে 1 হালত নেন, ডান নিলে হচ্ছে কত 16, 16 থেকে 8 বাদ দিলে 8। তারপর এখানে আছে কত 4, 4 থেকে 4 যাচ্ছে না, শূন্য। এখন আমার কি করতে হবে, এই 12 দিয়ে 8 কে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 12 দিয়ে 8 যাচ্ছে না,
যখন যাবে না তখন এখান থেকে আপনি একটি এখানে সংখ্যা নামাবেন, নামালে হবে কত 85। এখন আপনি 12 নামাতে গণনা করবেন, 85-র উপরে দিতে পারবেন না। 12 নামাতে গণনা করে 85-র মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তাই এখন আমি 12 নামাতে গণনা করি, 5-12 60 পর্যন্ত গেছি, লম্বা হয়ে যাবে ভিডিওটি। 5-12 60, 6-12 72, 7-12 84, 7-12 84, তাহলে 7 দিয়ে যাচ্ছে, 7-12 84। আপনি 84 মানে 85 উপরে যেতে পারবেন না, তাহলে 84 পর্যন্ত যেতে পারবেন, ঠিক আছে। তাহলে 7 দিয়ে যাচ্ছে, 7-12 84। এখন 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 1। 8-তে 8 যাচ্ছে না, শূন্য হবে। এখন আবার 12 দিয়ে আপনার এককে কি করতে হবে? ভাগ করতে হবে। 12 দিয়ে এককে ভাগ করলে ভাগ হচ্ছে না, তাহলে এই 4 নামাতে হবে। তাহলে আমি এখন 12 দিয়ে যদি আমি 14-কে কি করি? ভাগ করি, তাহলে কবার যাবে? একবার। তাহলে 12 একে 12। এখন আমি এগুলো আবার বিয়োগ করব। 4-এর থেকে 2 বাদ দিলে 2, 1-এর থেকে 1 যাচ্ছে না, শূন্য মনে করেন। ভাগশেষ কত? এখানে শূন্য। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত নুরানি মুআল্লিম ভাইরা, এই ভাগ অঙ্কটি আপনারা এইভাবে করতে পারবেন না। এটা করতে হবে কিভাবে? যেমন দেখেন, 18, এরপর 748। এখন দেখেন 18 দিয়ে 7 যাচ্ছে কিনা? যাচ্ছে না। তখন দুইটা সংখ্যা নেন, এই দুইটা সংখ্যা নিয়ে এটা 18-র সাথে এই দুইটা সংখ্যা দিয়ে ভাগ করবেন, ভাগ করার পর এখানে এভাবে বসাবেন। তারপর যেটা ভাগফল বের হবে এখানে, সেটা এখানে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ভাগ অঙ্কটা আপনারা করে আমাকে দেখাবেন যারা বুঝতে পেরেছেন, কিন্তু মোবাইল দিয়ে করলে হবে না, নিজের থেকে করবেন। 18 নামাতে জানলে পারবেন, কিন্তু নামাতে শর্ত ভাগের জন্য, গুণের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন।